ভাই কেটা জন্য রেকর্ড করে? আমি। আরে ভাই, ভাই করতেছে। আচ্ছা, শুধু নেট স্পিড ভালো কার, মানে একবার ক্লিয়ার। আমার আছে। দেখ আর হয়। আমারও আছে। ভাই আমার সবার আছে। দাঁড়ান সব। ভাই আমার বেশি ভালো। থাকো তুমি 12টা পর্যন্ত। আমার তো বেশি ভালো। কই কই ইয়াসিন ভাই কই? জি ভাই, আছি। আপনার তো আমি দেখি। ভাই রোল বললেন ইনায়া সিন আছে 4-5 জন। 73 73। অল মিউট করলাম। আর ইয়াসিন ভাই রে, দেখেন ঠিক ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক ওকে, আছে। ওকে। তো আজকে আমাদের ফার্স্ট টপিক হলো গিয়ে আপনার ফোমো থেকে শুরু। ফোমো মানে কি? ফেয়ার অফ মিসিং আউট। আমার কথা তো স্পষ্ট শোনা যায় না? হ্যালো হ্যালো, ইয়াসিন ভাই, হ্যালো, হ্যালো। শোনা যায় কি রে? ইয়াসিন ভাই কি গেছেন গা আড়ায়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়াসিন ভাই মারা খাক। তো আজকে আমাদের টপিক ফোমো থেকে শুরু, ফিয়ার অফ মিসিং আউট। এটার মানে কি? এটার মানে হচ্ছে মার্কেটে যে আমাদের ট্র্যাপ করে, আমাদের কটেক যে ট্র্যাপ করে, ওই ট্র্যাপ থেকে আমাদের বাঁচতে হবে কিভাবে। আপনাদের মার্কেট ট্র্যাপটা আগে বুঝাই। মার্কেট ট্র্যাপ হইলো গিয়া আপনার ধরেন, এখানে একটা ক্যান্ডেল হইলো, ধরেন এই যে ক্যান্ডেল হইলো। তারপরে ধরেন এখানে আরেকটা হইলো। আমি একটু গ্যাপ গ্যাপ রেখা করতেছি, ঠিক আছে। তারপরে ধরেন এখান থেকে একটা হইলো, এখান থেকে একটা হইলো। মার্কেট ট্র্যাপটা বুঝেন আগে। ধরেন আপনার ইয়া হয়ে গেছে এই, ইয়াসিন ভাই আছেন? হ্যালো। কি রে ভাই, কারে দিলাম? ভাই মিউট খোলা ছিল না, মিউট খোলা তা ছিল আপনি না। একটা মেসেজ তো দিবেন যে ভাই আমার মিউট খোলা না। আচ্ছা, এখন আপনাদের মনে করেন আপনারা ট্রেডিং মিটিং করেন, মোটামুটি আপনাদের টার্গেট হিট করে ফেলছেন, উইথড্র দিয়ে দিচ্ছেন, সবকিছু কমপ্লিট। তো এখন আপনারা কি করবেন জানেন? মার্কেটে মানে ডেমোতে প্র্যাকটিস করবেন। তো ডেমোতে প্র্যাকটিস করার জন্য আপনারা ঢুকছেন ধরেন মার্কেটে। মার্কেটে আপনার ডেমোতে প্র্যাকটিস করার জন্য ঢুকছেন, আপনাদের কিন্তু আজকে টার্গেট হিট সকালে। তো ঢুকছেন, তখন দেখেন মার্কেট আপনার সাথে কিভাবে ট্র্যাপ করে। মার্কেট আপনাকে দেখাইতেছে যে এখান থেকে এটা, এই যে ধরেন ট্র্যাপ ওয়ান আপনারা দেখছেন, ট্র্যাপ ওয়ান আপনারা এখন আপে একটা ট্রেড নিবেন। তো আপনার কিন্তু উইথড্র চলতেছে, আপনি তখন ভাবতেছেন যে এটা এই ট্র্যাপ মানে এই ক্যান্ডেলটা আপে যাবে। আচ্ছা, মার্কেটে প্রেডিকশন করতেছেন, আপনারা ডেমোতে ট্রেড করতেছেন। তারপরে আপনি দেখলে মানে প্রেডিকশন করলেন যে এরপরে এটা ডাউন হবে, হ্যাঁ হইছে, আপনার কথা মতো হইছে। তারপর ওটা দেখলেন এটা আপনি মানে প্রেডিকশন করলেন ডাউন হবে, হইছে। এখন আপনার চারটা ক্যান্ডেল প্রেডিকশন করছেন, চারটাই হয়েছে। কেন চারটা হয়েছে জানেন? কারণ এখানে আপনি ট্রেড প্লেস করেন নাই, এখানে আপনি শুধু ভাবছেন। এই জন্য আপনাদের এই জিনিসটা হয়েছে। তখন আপনি কি করবেন? ওই উইথড্রটা ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দেওয়ার পরে যখন আপনি ট্রেড বসাবেন না, তখন আপনি এটার পরে যে এটা আপে গেছে না, ওইটা আপনি আপে মারবেন না, ডাউনে মারবেন। তখন আপনার অ্যানালাইজ কোনোভাবে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ তখন আপনার ভিতরে একটা জিনিস কাজ করবে, সেটা হলো গা ভয়। আর আরেকটা জিনিস কাজ করবে, এই, আপনার ধরেন যে এই ক্যান্ডেলটা আপনি 10 মিনিট লাগায় এই ক্যান্ডেলটা আপনি প্রেডিকশন করছেন। 10 মিনিট পরে কিন্তু আপনি ট্রেডটা এই জায়গায় প্লেস করেন নাই, ট্রেডটা করছেন এই এই ক্যান্ডেলে। এটা অনেকের সাথে হয়েছে। আপনি এই ক্যান্ডেলে প্রেডিকশন করছেন ঠিকই 10 মিনিট লাগায়, কিন্তু আপনি ট্রেড করছেন এই ক্যান্ডেলে। তখন এই ক্যান্ডেলে যখন লসটা হইছে না, তারপরের যে ক্যান্ডেলটা এটার ভিতর আপনি 10 মিনিট সময় দেন নাই। আপনি এটার মধ্যে সময় দেন না, এটার মধ্যে সাথে সাথে ট্রেড প্লেস করে দিয়েছেন।
দেখেন, প্রথম জিনিস দেখেন, আপনি এটার মধ্যে 10 মিনিট সময় দিচ্ছেন, এটার মধ্যে কোনো ট্রেড প্লেস করছেন, এটার মধ্যে কিন্তু করেন নাই। তো এই জিনিসটা মিসিং হইলো না আপনার? আপনি কিন্তু করছেন এটাই, আচ্ছা। তারপরে এটাই যখন লস করছেন তখন আপনার উচিত ছিল এই ক্যান্ডেলে 10 মিনিট সময় দেওয়া। এই ক্যান্ডেল বলতে এই ক্যান্ডেল তো 1 মিনিটই শেষ, মানে 10 মিনিটে পরের ট্রেডটা যে নিবেন ওইটার মধ্যে 10 মিনিট সময় দেওয়া, বাস। আপনার এই মার্কেট পছন্দ নয়, মার্কেট বাদ, আপনি নেক্সট আরেকটা মার্কেটে যান। আরেক মার্কেটে গিয়ে আপনি আবার 10টা মিনিট লাগান, একটা বেস্ট একটা ট্রেড খোঁজেন, কারণ যেহেতু আপনি কম্পাউন্ডিং করবেন, তো বেস্ট একটা ট্রেড খোঁজেন। বেস্ট একটা ট্রেড খোঁজার জন্য অন্য একটা মার্কেটে গেছেন, সেখানেও আপনি কি করছেন, 10 মিনিট লাগায় একটা ট্রেড করছেন, মানে ইয়ার অ্যানালাইজ করছেন। এখন আপনার ভয়ে কাঁপতেছেন, কারণ আপনি তো কম্পাউন্ডিং করেন, ধরেন 2 স্টেপ চলে গেছেন, এখন 3 স্টেপের ট্রেডটা নিবেন। ওই মুহূর্তে আপনি ওই মার্কেটের যে প্রেডিকশনটা করছেন 10 মিনিট লাগায়, আপনি কিন্তু হাত পা কাঁপতেছে আপনার। আপনি যে ট্রেড প্লেসটা করবেন, আপনার হাত পা কাঁপতেছে তখন। এর রিজন কি হাত পা কাঁপে কেন? হাত পা কাঁপে কারণ আপনি ওই ট্রেডটা যে প্লেস করবেন, এটার জন্য আপনি তখন না, প্রস্তুত না। আপনি ওই যে আগে 2 স্টেপ চলে গেছেন, মানে কি ব্যালেন্সটা তখন বাইরে গেছে, ব্যালেন্সটা বাড়ছে, ভিতরে একটা ভয় চলে আসছে। তো ওই ভয়ের কারণে আপনি তখন এটা 10 মিনিট যদি আপনি অ্যানালাইজ কইরাও থাকেন, তারপর আপনি এটার মধ্যে ট্রেড করবেন না। হয়- আপনি যদি এই ক্যান্ডেলটা 10 মিনিট মানে অ্যানালাইজ কইরাও থাকেন, তারপর আপনি এটা ট্রেড প্লেস করতে পারবেন না, আপনি ঘুরা ফিরে এটার মধ্যে ট্রেড করবেন। কারণ আপনি কিন্তু কম্পাউন্ডিং করতেছেন, আপনার ভিতরে তখন ভয় ঢুকে গেছে যে না, এটা লস গেলে হ্যাঁ আমার কত ডলার চলে যাব। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন না, আপনি কিন্তু 10 থেকে শুরু করছেন কম্পাউন্ডিং, 10 থেকে 20, 20 থেকে 40। তো 40 মারার জন্য যখন এটা আপনি প্রেডিকশন করতেছেন, তখনই কিন্তু আপনার এটার মধ্যে ট্রেড প্লেস করেন নাই ভয়ে, হ্যাঁ যদি লস হয়ে যায়, যদি লস হয়ে যায়, আপনি ঠাস করে ক্লিকটা করছেন পরের ট্রেডে। আপনি কিন্তু প্রেডিকশন করছেন, এটা এটা অনেকের সাথে হয় না। ইয়াসিন ভাই আছেন? রেসপন্স করেন, কারণ আমি আবার মাঝে মাঝে যদি আমার নেট প্রবলেম হয় আমি বুঝবো না। ইয়াসিন ভাই, ভাই মিউট করে এসএমএস দিলাম, যে বুঝা হচ্ছে বলেন। মিউট কি আপনি হন নাকি? মিউট কইরেন না, আপনি মিউট খুললেন, মিউট হইেন না। না, মিউট ওখান থেকে হয়ে যাচ্ছে, আমি মিউট করি নাই। আচ্ছা, তো এই এই জিনিসটা কিন্তু অনেকের সাথে হয়, যে একটা প্রেডিকশন করে, তারপর আমাদের ধৈর্যের বাইরে গিয়ে আমরা কিন্তু আরেকটা টিট মারি, আবার হয়ে গেছে মিউট। কি রে ভাই, এটা আবার কেমন প্রবলেম? দেখেন তো, সবার মিউট খোলেনি। জি জি, খোলা। ভাই যে কোনো একজন কথা বলেন তো, দেখেন তো মিউট খোলানি। জি জি, মিউট খোলা। আচ্ছা, তো এটা হইলো গিয়া আপনার ফেয়ার অফ মিসিং, মানে এটার মধ্যে আপনার ভয় কাজ করতেছে, তারপরে আপনি এটারে মিস করে এটার মধ্যে ট্রেড প্লেস করছেন। তারপরে আপনি যে এটার মধ্যে ট্রেড প্লেসটা করবেন, এটার মধ্যে যে ট্রেড প্লেসটা করবেন, তো এখানে আপনি কোনো সময় দেন নাই। আপনি এখানের মধ্যে যে 10 মিনিট সময় দেওয়া উচিত ছিল আপনার, ওই 10 মিনিট আপনি সময় দেন নাই। তো এই আপনার এই জিনিসটা আপনার দূর করতে হবে। এই জিনিসটা দূর করার জন্য আপনার কি করতে হবে জানেন? ওই যে আমি একটু আগে যে রাজীব ভাইরে বললাম, মাত্র 2 স্টেপ কম্পাউন্ডিং করবেন প্রথম প্রথম। যখন দেখবেন 2 স্টেপে আপনি সাকসেস সাকসেস হয়ে গেলে, তারপরে মনে করেন আবার শুরু করবেন 4 দিন বা 5 দিন, যে আমি 3 স্টেপ পর্যন্ত যাব। 3 স্টেপের পর আর কেউ যায় না, 4 স্টেপ, 5 স্টেপ, 6 স্টেপ, এটা মাঝে মধ্যে যখন আপনার মনে করেন ওভার প্রফিট হয়ে যায়, ওই যে আমি বলছিলাম না, যে প্রফিট হলে কি করবেন, যে প্রফিটের অংশ থেকে ছোট্ট একটা নিয়ে ওইটা দিয়ে আবার টুকটাক টুকটাক করে করবেন। জি জি, প্রফিট টেলিং। হ্যাঁ, প্রফিট ট্রেলিং করবেন। তো ওইটার মধ্যে তখন আপনি 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ যাইতে পারবেন, একটা রিস্ক নেন। কিন্তু আপনি যখন মার্কেটে ঢুকবেন, প্রথম প্রথম ট্রেড করবেন, 2 স্টেপ করে 2বার করেন, যদি বেশি প্রয়োজন 2 স্টেপ করে 2বার করেন। আর নয় আমি বলবো, আপনার 30 মিনিট সময় নেন, 30 মিনিটের মধ্যে আপনার 2 স্টেপ করে তারপর বের হয়ে যাবেন। আর মার্কেটে ঢুকবেন না। মার্কেটে ঢুকলে কিন্তু আপনি মার্কেটের ট্র্যাপে পড়বেন, তখন আপনি ফোমোতে পড়বেন, ফেয়ার অফ মিসিং আউটে। তখনই আপনি ওই যে যে কাবজাব গুলা এতক্ষণ দেখাইলাম আমি, এগুলোর ভিতরে আপনি পড়ে যাবেন, তখন নিজের আর কন্ট্রোল করতে পারবেন না, জিরো না করা পর্যন্ত আপনি বেরোতে পারবেন না। জি জি, এমন হয়েছে। আর ধরেন আপনার যখন এই ফোমোটা শেষ হবে, ফোমোটা শেষ হলে আপনি কি হবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু জিরো। অ্যাকাউন্ট যখন জিরো করবেন, মার্কেটে সবচেয়ে আমি মানে গতবারে বলছিলাম যে সবচেয়ে পাওয়ারফুল ট্রেডার কে জানেন? মানে সবচেয়ে বড় ট্রেডার, নিজে একজন সাকসেসফুল ট্রেডার কে, যে মার্কেটে কখন ঢুকবে এবং কখন বের হবে এই জিনিসটা জানে।
আপনি মার্কেটে ঢুকছেন ঠিক আছে, ঢোকার আগে কিন্তু আমাদের একটা জিনিস চিন্তা করি আমরা, যে আমি কি আজকে যদি লস করি বা জিরো করি তখন আমার কি হবে, এই জিনিসটা চিন্তা করি না? আমরা কিন্তু চিন্তা জি। করি ঢুকি, আমরা কিন্তু জানি না মার্কেটে কি হবে। তো এই জিনিসটাও চিন্তা করতে হবে তখন, যে আমি এক্সিট কখন নিব। যে এক্সিট নিতে পারে মার্কেটে, সে হলো গিয়ে অনেক বড় একজন ট্রেডার। যদি আপনি এক্সিটের কথা নিচে না রাখেন, মাথায় না রাখেন, তখন আপনি ঢুকছেন ঠিক আছে, কিন্তু আপনার বারবার একটাই টার্গেট লইতেছেন যে আমার $20 করতে হবে। তো ওইখানে আপনার $18 হয়ে গেছে। তখন আপনি মার্কেটের সাথে ফাইট করবেন। তখন আপনি মার্কেটে মনে করেন এই $4 $5 মারবেন এই $20 কমপ্লিট করার জন্য। তখনই কি দেখবেন কি, যখন এটা লস হয়ে গেছে, আবার সে আপনি 100-তে চলে আসছেন, তখন আপনার মাথার মধ্যে এই শুরু হয়ে যাবে পাগলামি। তখন মার্কেটের সাথে আপনি ফাইট করবেন। তখন আপনি চিন্তা করবেন যে আমি $20 মারবো, $20 মারলে আমার ওই 120 ফিল আপ হয়ে যাবে, তারপর বের হয়ে যাবে। দেখেন প্রথম চিন্তা ছিল কি আপনার? মার্কেটে প্রফিট করা মানে টার্গেট হিট করা। টার্গেট হিট করা, $2 করে ট্রেড করা। আর লাস্ট দিয়ে আপনি চিন্তা করলেন কি এখন, যখন লস হয়ে গেল তখন আপনি চিন্তা করলেন $20 মারবো, মারার পরে আমার টার্গেট হিট হয়ে যাবে, আমি বের হয়ে যাবো, আমি সেই 120-এ চলে যাব বা 118-তে চলে যাব। যখন আপনি লস করছেন তখন এই চিন্তাটা আসছে। দেখেন আপনি কই থেকে কই গেছেন গা, 100 থেকে 20 মারবেন, তখন কি সাহসটা আসছে আপনার? এই আপনার শুরু হইলো গা ভিতরে ডর ভয়। আর এই মনে করেন আপনার অ্যাকাউন্ট জিরো। এই এখান থেকে আপনার বাঁচতে হলে কি করতে হবে? এখান থেকে বাঁচতে হলে এই যে আপনি যে প্রথমে কম্পাউন্ডিংটা শুরু করছিলেন, 2 স্টেপ ধরেন করবেন। 2 স্টেপে যখন আপনার $20 হয় নাই, ধরেন $10 পর আপনি লস চলে গেছে, আপনি আর মার্কেটে ফাইট করবেন না, ওই মুহূর্তে বের হয়ে যাবেন। আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরবেন, ঘুরে টুরে আসবেন, আইসা আবার মার্কেটে বসবেন। মার্কেটে আপনি বলে যাবেন যে তুই আমার থেকে $20 নিছস, ব্যাপার না, সমস্যা নাই, আমি যেহেতু আধা ঘন্টায় এই $20 করছিলাম, তুই আমার থেকে নিয়ে নিলি, সমস্যা নাই, তোর সাথে আমি ফাইট করবো আবার, আমার নলেজ আছে, আমি নলেজ দিয়ে তোর দেখাই দিব আমি কেটা। তখন আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যায় আধা ঘন্টা 1 ঘন্টা পর ঘুরে টুরে আসলেন, বা আপনার দোকানে গেলেন, বা বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বললাম, মাইন্ডটা ফ্রেশ করে তখন আবার আপনি ঢুকলেন। এই কারণ কি? এই যে এটার পরে যে আমরা $20 মারলাম, এর কারণটা কি? কেন আমরা মারলাম? এর কারণ হলো গিয়ে, ওই যে মনে আছিল আমি বলছিলাম, ব্রেন একজোশন, ব্রেন জি জি। ড্যামেজ। এই ব্রেন আপনার যখন ড্যামেজ হয় তখন আপনার লজিক আছে, আপনার নলেজ আছে, সবকিছু আছে, কিন্তু তখন আর কাজ করবে না। তখন আপনি যেটা আপে ট্রেড ওটা মারবেন ডাউনে, যেটা ডাউনে ট্রেড ওটা মারবেন আপে। যখন লস যায় তখন আপনি ভাববেন হ্যাঁ এটা তো আপে যাওয়ার কথা ছিল, আর এটা তো আপেই গেল, কিন্তু আমি ডাউনে কেন মারলাম, ধ্যাৎ, কি করলাম আমি। তখন আপনি কি করবেন? আপনার ওই টার্গেটটারে বারবার এটার এটার মানে এটা মাথায় রাখছেন, এটার সাথে ফাইট করতেছেন তখন, যে আমার 120-ই যাইতে হবে, 120-ই যাইতে হবে। তখন আপনার ব্যালেন্স হয়ে গেছে ধরুন 60। 60 হওয়ার পরে আপনি 120 যাবেন কেমনে? আপনার মাথায় কিন্তু এটা কাজ করতেছে, আমার 120 যাবে, আর আপনার ব্যালেন্স যে 60 হয়ে গেছে এটা আপনি দেখেন নাই, মানে দেখতেছেন কিন্তু খেয়াল নাই আপনার। আপনার এখন টার্গেট কি? 60 মারবো, হয় আসবে না হয় যাবে, যা আছে কপালে। কিন্তু আসে কয়বার? যায় কিন্তু বেশি। জি যদি জি গেছে। আসে, যদি আসে, আপনার লাক ভালো। নেক্সট দিন আপনার এই যে 120 করছেন না, ধরেন ওই 60 দিয়ে আপনি 120 কইরা ফেলছেন, আপনার ভাগ্য ভালো, আপনি মাইরা কইরা ফেলছেন। এই যে 120 করছেন না, এই নেক্সট দিন এটা যে শুরু করছেন না, আপনার এইটাও যাবে, আপনার বাইন্যান্সে যে 500 আছে ওই 500 চলে যাবে। ধইরা নেন এটা, এটা 100%। কারণ কি ভাই এটা জানেন? তো কারণ কারণ আপনি এই 120 এই দিনে কি করছেন, $60 দিয়ে 100% মাইরা দিছেন, 120 হয়েছে, আপনি খুশি। আপনার এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে গাইথা রয়েছে। পরের দিন আপনি কি করছেন, এই 120 যেন আছে না, এই 120 থেকে ধরেন আবার 15তে হিসাব করছেন, 15 থেকে আপনি কি করছেন আবার ওই 120-এ যাওয়ার জন্য, তখন আর মানি, মানে একটা মানি ম্যানেজমেন্ট তো একটা করতে হয় মানুষের, রিস্ক ম্যানেজমেন্ট, ওই জিনিসটা আপনি করেন নাই। তখন আপনি 120 মিলাই থেকে মারছেন 5, 5 মারার পরে ওইটা চলে গেছে, মারছেন আপনি 10, আপনার হয়ে গেছে 100। এই 100 হওয়ার পরে তারপর আপনি মারছেন ধরেন এখানে 20, আপনার প্রফিট লাগবে 20, মাইরা দিচ্ছেন 40। তখন কিন্তু আপনার মাথার সাইকোলজি ব্রেন শেষ, ড্যামেজ। তখন আপনি মেরে দিচ্ছেন 40, 40 মারার পরে হয়ে গেছে 60। এই 60 হওয়ার পর আপনার এই যে এখন আপনার সেই আগের দিন আইসা পড়ছেন। এই আগের দিনটা আপনার ব্রেনের মধ্যে ঢুকে গেছে, যে আমি গত দিন $60 মারছিলাম, এখন আমার প্রফিট দরকার নাই, আমার আবার 120 হইলেই এনাফ, খুশি আমি। তো তখন কি করছেন, এই $60 মারছেন, ধরেন এই $60 তখন আবার 120 করতে পারছেন, পরের দিনও করতে পারছেন। 120, 120 না, 118 আর কি, কারণ 60 মারলে 118-এর মতো পায় বা 115-এর মতো পাবো আমরা রিটার্ন। তো সেখানে আপনি কি করছেন, 120 তো ছিল, এখন হয়েছে 118। তখন ওই 118 মিলাইতে গিয়ে আপনি কি করছেন, $2 মেরে দিচ্ছেন।
যে না, আমার 120 ছিল, আমি 120 মিলাই। আপনি 118-তে সন্তুষ্ট থাকেন না ভাই? গতকালকে $20 প্রফিট করছেন না, আজকে $2 মার্কেটে দেন, কিন্তু তখন আপনি দিবেন না। তখন এই $2 মিলাইতে গিয়া, মানে 120 করতে গিয়া, আপনি এই $2 মিলাইতে গিয়া তখন আপনি আবল তাবল ট্রেড করা শুরু করবেন। কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, অতক্ষণে মানে এই 1 ঘন্টা যে আপনি ফাইট করলেন মার্কেটে, 1 ঘন্টা কিন্তু আপনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, আপনার ব্রেনের মোবিল শেষ। এখন আপনার মোবিল দিতে হবে, আপনি বাইরে যান, ঘুরতে যান, খাইতে যান, খাওয়া দাওয়া কইরা আবার 1 ঘন্টা পর আসেন, আইসা এই $2 একটা ট্রেড মারেন, দেন উইন হবে। কিন্তু আপনি ওই মুহূর্তে যতবার ট্রেড নিবেন ততবারই লস হবে। তারপরে আপনি জিরো হয়ে গেছে গা। আপনাকে আমি বলছিলাম মার্কেট কখন এক্সিট নিতে হয় এটাও জানতে হবে, কিন্তু আপনি জিরো করার পরে আপনি মার্কেট থেকে এক্সিট নেন নাই। আপনি কইছেন যে আমি আবার বলবো, আজকে দেখাই দেবেন মার্কেটে, ধরলেন এই 500, এই 500 শেষ, 500 শেষ। তখন আমি বললাম যে ভাই, আপনি আমার নক দিচ্ছেন, আমি বললাম ভাই, আপনার তো আমি বলছিলাম যে মার্কেট থেকে কখন এক্সিট নিতে হয় ওটা আপনার জানতে হবে। তো আপনার যখন 120 থেকে 20 চলে গেছে, আপনার তখন বের হওয়া উচিত ছিল, কারণ আপনার ব্রেন ততক্ষণে ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আপনি বের হন নাই। আচ্ছা যাই হোক, ফাইট করছেন, ফাইট করার পর যখন 60-এ চলে গেছে তখন আপনি বের হইতেন, তখন আপনি বের হন নাই। 60 মারার পরে যখন 120 চলে গেছে, তখন আপনি তো আর বের হইতে পারবেন না, কারো কথাই বের হইতে পারবেন না, কিন্তু তখন আপনার বের হওয়া উচিত ছিল। কিন্তু এটা পারেন নাই, আপনি এটা শেষ করছেন। শেষ করার পর আমার নক দিচ্ছেন যে আমি ভাই এই অবস্থা, আমি তো ক্লিয়ার করে ফেলাইছি। ক্লিয়ার করার পর আমার বাইন্যান্সে 500 ছিল, ওইটাও আমি শেষ করে ফেলাইছি, এখন আমার করণীয় কি? তখন আমি বললাম আপনি গ্যাপ দেন, আপনি আজকে আর করেন না, কালকে ট্রেড করেন বা পরশু ট্রেড করেন, আপনি 2-1 দিন গ্যাপ দেন। যেহেতু আপনার $620 চলে গেছে, এখন আপনার সাইকোলজি 12টা বেজে দিচ্ছে, আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখলাম তাইলে। একথা করে রাখলেন, রাখার পর 1 মিনিট কি 2 মিনিট পরে আপনি ঠিক আবার 500 কই থেকে জানি ম্যানেজ করে বললেন আজকে আমার রিকভারি করতে হবে। তখন আপনি কিন্তু আমার কথা শুনলেন না। আপনি যতবার আসবেন না মার্কেট, ততবার মার্কেট আপনার পেবো। আবার আইসো, তারা আজকে তোর দিতেছেন, তোর সুযোগ পাইছি। তখন আরো 500 যে বসছেন, ওই 500 চলে গেল। কত লস? 500 500 1000, এখানে 120, 1120 শেষ। আপনি জিরো, আপনি ক্লিয়ার, আপনি ডিপ্রেশন। এখন আপনি ঠান্ডা। আমাদের সাথে কিন্তু এই জিনিসগুলো হয়। এই জিনিসগুলো কেন হয়? হোমোর কারণে। আমাদের যখন টার্গেট হয়, টার্গেট হওয়ার পরেও যদি আমরা বের না হই, তারপরে আবার মার্কেটে ডেমোনিয়া ঢুকি, যে না উইথড্র তো দিয়েছি, এখন তো আমার থেকে মার্কেট নিতে পারবে না, তখন আপনি ডেমোনিয়া ঢোকেন না। এই ডেমোনিয়া ঢোকার পরে মার্কেট আপনার সাথে ট্র্যাপ করে, যে এলো 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 দিতাছি, এলো আপে যাইবো আপে যাইবো, মার মার। এই আপে গেছে কি রে, মার্কেট তো আমার লজিকে চলতেছে, এই ডাউনে যাইতেছে, আমি মার 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 মার। দাঁড়া, মার্কেট তো আমার কথা চলতেছে, আমার মতোই চলতেছে, আমি যেভাবে অ্যানালাইজ করতেছি ওইভাবেই চলতেছে, কিন্তু আপনি কিন্তু ততক্ষণ ট্রেড করতেছেন না। আপনি কিন্তু ভাবতেছেন যে এটা এটা হবে, আর মার্কেট ওইটা ওইটা হইতাছে। এই তো ক্যান্সেলটা কইরা আপনি যখন ঢুকলেন আবার, তখন আপনি 10 মিনিট একটা ক্যান্ডেলে ট্রেড না দিয়া, আপনি মনে করেন ওই পরের ক্যান্ডেলে মারতেছেন, যেটা আপনি মারতে চাইতেছেন ওইটার মধ্যে মারতেছেন, যেটা আপনি মারতে চান ওইটার মধ্যে ভয় পাইতেছেন। এই হলো গিয়া হো ম, ফেয়ার অফ মিসিং আউট। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে। আপনার কোশ্চেন থাকলে তো অনেকেরই কোশ্চেন থাকবে। হ্যাঁ বলেন। বলছি এই যে আচ্ছা, এখন আমার হিস্টোরিতে 3 স্টেপে যে লস হয়ে গেছে, আমি যদি আবার ঢুকি, ঢুকে যদি হিস্টোরিতে চোখে পড়ে যে আমার লস হয়ে গেল, এই ডলারটা আমার উঠতে হবে, তো এটা এটা সমস্যা না? আপনি হিস্ট্রি মিস্ট্রি পরে যান, আপনারা ঢুকতে কইছে কি ওই মুহূর্তে? আপনি তো ঢুকবেন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে, যখন আপনার সাইকোলজি ব্রেন একটু ঠান্ডা হবে, রিল্যাক্স হবে, আপনি খাওয়া দাওয়া করবেন, ঘুরবেন ফিরবেন, হাসি খুশি। মানে আপনি $20 লস গেছে, তারপরে তো ঘুরতে গেছেন। জি জি। তো তারপরে যখন আসবেন তখন আপনার হিস্টোরি মিস্ট্রি কিছু না, কিন্তু ওই মুহূর্তে হিস্টোরি আপনার কাজের দিবে। আপনি যখন এই $20 লস করছেন, তখন যদি বইসা থাকেন, তখন আপনার ট্রেডিং হিস্টোরি দেখবেন, আপনি লিডার বোর্ড দেখবেন, আপনার এই যে কোনায় যে ব্যালেন্সটা থাকে এই ব্যালেন্সটা দেখবেন, সবকিছু দেখবেন, তখন আপনার সব চোখে পড়বে। আর ভিতরে একটা হাই উতাস কাজ করবে, তখনই আপনার ট্রেড সব উলট পালট চলবে। তখন আপনি কোনো কিছু ঠিক থাকবে না, তখন আপনি বলবেন কি শিখলাম রে ভাই, আমি একজন আপনার স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, আমার যদি এই অবস্থা হয়, আমি একজন 5 স্টেপ কম্পাউন্ডিং করা লোক, আমার সাথে এরকম হইতেছে, মার্কেটে আমি দেখাই দিব। কিন্তু পারবেন না তখন, ওই মুহূর্তে পারবেন না। আপনার বের হতে হবে, আপনার ঘুরতে হবে, ফিরতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর আসতে হবে। আমি বলি না আপনি পরের দিন করেন, কারণ পরের দিন কেউ সহ্য করতে পারবে না, কেউ ধৈর্যও নাই। আমি বলি না আপনি পরের দিন আসেন, আমি বলছি 1 ঘন্টা 2 ঘন্টা পর আসেন, অন্তত ব্রেনটারে ঠান্ডা করেন। ওই যে বলি না, কিছুক্ষণ পর আমরা মার্কেটে ঢুকলে দেখি উইন হয়েছে, কিন্তু ওই মুহূর্তে আমাদের লস যায়, লসটা কেন যায় এটা কেউ ধরতে পারে না। যে ওই মুহূর্তে লস যায় কেন? মার্কেট খারাপ না, আপনার ব্রেন খারাপ, আপনি তখন ভাবতেছেন একটা, করতেছেন আরেকটা। এই জন্য ব্রেনের প্রায়োরিটি অনেক 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 দিতে হবে।
আর কম্পাউন্ডিং এর সময় আপনারা যেহেতু কম্পাউন্ডিং করবেন, প্রথম প্রথম শুরু করবেন টু স্টেপ, টু স্টেপ করে করে আপনি একটা মাস করেন, ভালো একটা ক্যাপিটাল গ্রো করেন, তারপর আপনি থ্রি স্টেপে যান, রিস্ক নেন। আপনি প্রথম প্রথম রিস্ক নিয়েন না, যার দ্বারা হইতেছে না আপনারা ফাইট করেন না। তারপর মার্কেটে ঢুকছেন প্রথমে, ধরেন আপনি $100 নিয়ে ঢুকছেন, তো আপনার $100 কিন্তু একটা জিনিস আছে, অঙ্কের একটা বিষয় আছে, আমি বলছিলাম। আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই, যে জিনিসটা আমি বলছিলাম আগে, যে কটেক্সে যখন আমরা ডলার ঢুকাই তখন এটা একটা অঙ্কের মতো হয়ে যায়, তখন আমরা এটারে মায়া নাই, টাকার কোনো মায়াই করি না, তখন আমরা এটা অঙ্কের মতো ট্রেড করি। এখন আপনাদেরকে আজকে বাস্তবে একটা জিনিস দেখাই, মানে জিনিস একটা শেয়ার করি। সেটা হলো কটেক্সের যে আমরা ডলারটা ঢুকাই, এটা কিন্তু ডলার না, এটা জানেন? এই জিনিসটা আমি 2 দিন আগে টের পাইলাম। কিভাবে? যখন আমি ভাবতেছি যে আসলে মানুষ যেই বড় বড় অ্যামাউন্ট গুলো করতেছে, তখন অ্যাকাউন্ট গুলো কেন ব্যান হইতেছে, এই জিনিসগুলো যখন ভাবলাম না, তখন এটা নিয়ে রিসার্চ করলাম। তখন রিসার্চ করে একটা জিনিসই দেখলাম, যে আসলে কর্টেক্সে যেই ব্যালেন্সটা আমাদেরকে শো করায়, এই কর্নারের মধ্যে যে ব্যালেন্সটা আমাদেরকে শো করায়, এটা কিন্তু রিয়েল কোনো ডলার না, এটা কর্টেক্সেরই একটা অঙ্ক। আমরা যখন গেমস খেলি, গেমসের মধ্যে পয়েন্ট যোগ হয় না, ওই জি পয়েন্টের জি। মতো এটাও একটা পয়েন্ট। ভাই আবির ভাই, আপনি কেমনে বুঝলেন? আচ্ছা, আপনি যখন উইথড্র দেন, আপনি যখন 1,000-এর নিচে উইথড্র দেন, দেখবেন আপনার উইথড্র দিয়ে দিতেছে, কারণ তখন ওইটা অ্যাপ্রুভ করে অ্যাসিস্ট, ওদের যে অ্যাসিস্ট্যান্ট আছে, ওরা ওইটা কনফার্ম করে। আপনি যখন 1,000-এর প্লাস উইথড্র দেন, তখন ওইটা কন্ট্রোল করে অ্যাডমিন, কটেক্সের অ্যাডমিন। আচ্ছা, এখন কথা হইলো কি, আপনারা যে উইথড্র দেন, তখন উইথড্রর মেসেজ চেক করছিলেন? উইথড্রর মেসেজে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, যে এই উইথড্রটা এই কোম্পানি থেকে সেন্ড হয়েছে। ওইখান থেকে কি লেখা আছে কটেক্স থেকে সরাসরি সেন্ড হয়েছে? না, ওটা কিন্তু একটা যে কোনো কারোর আইডি থেকে, একটা কোম্পানির আইডি থেকে কিন্তু সেন্ড হয়েছে। তো আপনি এইগুলা জাস্ট দেখে, ওরা আপনি কত উইথড্র দিচ্ছেন ওইটাও জাস্ট দেখে, দেখার পরে ওরা ওই কোম্পানি থেকে বা ওই আপনার এক্সচেঞ্জ থেকে বা ওই আপনার ফান্ড থেকে আপনার ডলারটা সেন্ড করে, সেন্ড করার পরে তারপর এটা ওকে তে ক্লিক করে, বা সাকসেসফুল। এখন বুঝতে পারছেন, এটা আসলেই একটা অঙ্ক, সংখ্যা, এটা কোনো ডলার নেই। এটা যদি ডলার হয় তাহলে কটেক্স অর্ধেক ফকির হইতো আপনার ট্যাক্স দিতে দিতে। এই জন্য বলে বাইনারি হইলো গিয়ে আপনার একটা স্ক্যামের সাইট। কিন্তু আমাদের এই সাইটের মধ্যেই ফাইট করে প্রফিট নিয়ে বেরোতে হয়। এই জন্য আপনার 10,000, 20,000, $30,000 যখন উইথড্র দেন, তখন ফান্ডের থেকে যখন সেন্ড করে, ধরেন আপনার কাছ থেকে কেউ $1,00,000 পায়, যখন আপনি ওইটা তারা দিতে যাবেন, আপনি একটা ফান্ডের থেকে সেন্ড করবেন, তখন আপনার কেমনটা লাগবে? ঠিক কটেক্সেরও তেমনটাই লাগে। তখন কটেক্স একটু বান্দরামানি করে, কি করে, আইডি ধরেই ব্যান করে দেয়। মেসেজ দিবেন, তারপরে মেসেজের উল্টা পাল্টা অ্যান্সার, আপনার কিছু করার নাই, আপনার হাতেও কিছু করার নেই। এই জন্য রিয়েল ট্রেডার থিঙ্কিং থাকবে রিয়েল ট্রেডারের মতো। আপনারা কি করবেন? 1,000, 1,500, 2,000, সর্বোচ্চ 2,000 উইথড্র দিয়ে দিবেন, এর বেশি যাবেন না। 5,000, 10,000 উইথড্র দরকার নাই। মানুষ দেখ, মানুষ 30,000, 40,000 দেখ, ওই স্ক্যামার ওর সাথে ওটা যায়। আপনি স্ক্যামার না ভাই, ওর আইডিটা ব্যান খেয়ে গেল, কিচ্ছুই হবে না। কিন্তু আপনার আইডিটা ব্যান খেলে আপনি কি করবেন? আপনার অনেক কষ্টের টাকাগুলা, অনেক কষ্ট করে জমাইছেন এটা। এই জন্য সবসময় 1,000 উইথড্র দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আরেকটা জিনিস বলি, যখন আপনারা মার্কেটে ট্রেড করেন, তো মার্কেটে ট্রেড করার সময় প্রথম ক্যান্ডেলে যে ট্রেডটা নেন, প্রথম ক্যান্ডেলে যে ট্রেডটা নেন, এটার মধ্যে আপনারা 10 মিনিট সময় দিচ্ছেন, পরের ক্যান্ডেলে যে ট্রেডটা নিবেন, এটার মধ্যে সময় দেন নাই, কেন বলেন তো? কারণ এইটার মধ্যে যখন আপনি ট্রেডটা নিছেন, ট্রেডটা প্লেস করছেন, ওই মুহূর্তে আপনার ব্রেনের যে পরিস্থিতি ছিল, এটার মধ্যে যখন ট্রেড করছেন, তখন ওই মুহূর্তে ওই পরিস্থিতি নাই ব্রেনের। আমি বারবার ব্রেনের কথা বলতেছি, কেন বলতেছি? কারণ কটেক্স কিন্তু ব্রেন নিয়েই খেলে। আপনি ব্যালেন্সের দিকে তাকায় থাকেন না, জি জি। আপনি লিডার বোর্ডের দিকে তাকায় থাকেন না, হ্যাঁ দেখি। আপনি এখানে দেখেন না যে প্রফিট কি কি হইতেছে, হ্যাঁ হ্যাঁ। প্রফিট হইতেছে না লস হইতেছে? তারপরে এখানে যখন লাল নীল লাল নীল হয়, তখন আপনার চোখে বাঁধে না? জি।
আপনি একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে গেলে আপনি ওইখানে কি কি দেখেন, মার্কেট স্ট্রাকচার দেখেন, ক্যান্ডেলের পাওয়ার দেখেন, ক্যান্ডেল কোন জায়গায় আপনার লিকুইডিটি ছাড়ছে এটা দেখেন, ক্যান্ডেলের 5 সেকেন্ড দেখবেন যখন আপনারা পুরোপুরি শিখবেন, 5 সেকেন্ড দেখবেন। তারপরে ক্যান্ডেল কোন জায়গায় ট্র্যাপ করবে, কোন জায়গায় গ্যাপ আপ করছে, কোন জায়গায় গ্যাপ ডাউন করছে, এগুলা দেখবেন। তারপরে মার্কেটে কোন জায়গায় আপনার লিকুইডিটি ট্র্যাপ করতেছে, কোন জায়গায় আপনার প্রেসার ট্র্যাপ করতেছে, এগুলো সবকিছু দেখবেন। দেখার পরে কিন্তু ট্রেডটা প্লেস করছেন, এই ট্রেডটা। তো জি জি। এত এত কিছু যে করছেন 1 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে, তারপরটায় যে আপনি 1 মিনিট বা 10 মিনিট সময় দিবেন, ওইটা দেন নাই কেন? কারণ আপনার 10 মিনিটের ভিতরে যে আপনি এই জিনিসগুলো করবেন, ওই সময়টা আপনার তখন নাই। তখন আপনার যখন এটা লস হয়েছে বা প্রফিট হয়েছে, প্রফিট হলো তো আলহামদুলিল্লাহ, তখন কিন্তু আপনি সময় দেন। আবার প্রফিট হলে কি করেন জানেন? এই যে পেয়ার গুলো চালু করছেন না আপনি, মার্কেটে এক একটা গিয়ে গিয়ে দেখেন যখন প্রফিট হয়। আর লস গেলে কি করেন? পরের ট্রেডে আমার মারতে হবে। আমরা যখন বই পড়ি না, বই পড়ার সময় দেখবেন কি প্রথম 2-1 পৃষ্ঠার আমরা ভালোই পড়ি, লাস্টের পৃষ্ঠার কি ব্যয় 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 ব্যয়। মানে পড়ি, পড়ার উপরে তাই দৌড় দিই, পড়তে ইচ্ছা করে না। এই 2 লাইন পড়ি, 3 লাইন বাদ দিয়ে 4 লাইনে যাই, এরকম কিন্তু করি। তারপর জি জি। অনেকে আছে মুভি বা সিনেমা দেখেন বা আপনার নাটক নাটক দেখেন যখন, তখন দেখবেন আপনার প্রথম প্রথম ভালোই দেখতেছে, পরে দেখতেছে যখন ইন্টারেস্ট পাইতেছে না তখন টানে, তাই না, মাঝখানে নেয়। মাঝখানে যখন দেখে যে না, ছবিটা ওরকম ফাইটিং না, ভালো লাগতেছে না, তখন আবার শেষ মুহূর্তে আরেকটু দেখে, দেখে কিন্তু বাইরে হয়ে যায়। দেখেন প্রথমে যখন ঢুকছে উনি কিন্তু 10 মিনিট সময় দিয়ে দিচ্ছে, পরে লাস্টে দিয়ে ভাবলো কি, না আমি মাঝখানে দিয়ে দেখি। বইটা যখন প্রথমে পড়তে গেছেন, একটা ইন্টারেস্ট জায়গায় আসছেন, একটা ইন্টারেস্ট নিয়ে আসছেন, ব্রেনটা ওইভাবেই নিয়ে আসছেন। যখন আপনি ওই বইটা পড়া শুরু করছেন, পড়া শুরু করার পরে যখন 2 পাতা পড়ছেন, 3য় পাতা বা 4র্থ পাতার সময় আর ভালো লাগতেছে না, তখন আপনি বন 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 করে কি পড়তেছেন আপনি নিজেও জানেন না, তখন আর ইন্টারেস্ট পাবেন না। আপনারা যখন লস করেন না মার্কেটে, লস করার পরে আপনারা কোন এই আমি স্পেশাল ট্রেডার, এই আমি স্পেশাল বেচের স্টুডেন্ট, হ্যাঁ আমি মার্কেটের বাপ, মার্কেটটা দেখাই দিব আমি, আমার নলেজের উপর ওই ফাইট করে, আমারও ওই লস করায়। এই ফাইটে কখনো যায় আপনি। আপনারা কম্পাউন্ডিং করতে পারবেন যখন আপনারা ভিতরে কি রাখবেন, ধৈর্য রাখবেন। আপনার ভিতরে যখন যতক্ষণ পর্যন্ত মার্কেটের জন্য রিসপেক্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি সব পারবেন। যতক্ষণ আপনি মার্কেটের সাথে বেয়াদবি করবেন, নিজের বাপ বাপ মনে করবেন, মার্কেটে আপনার খেল দেখায় দিবে। আমি বলছিলাম যে আপনার 1 নাম্বার প্রথমত আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস জানা লাগবে, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস। দ্বিতীয় আপনার সাইকোলজি স্ট্রং হতে হবে, সাইকোলজি নিয়ে কাজ করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। এই তিনটার উপর ডিপেন্ড করেই হয় আপনার ট্রেডিং। যদি কেউ একটা বাদ দেন, আপনি ট্রেডিং এ সাকসেস হতে পারবেন না। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস মোটামুটি কোন রকম আপনার এই করেছে আইতাছে আস্তে আস্তে, তাও আপনি প্রফিট করতে পারবেন যদি আপনার সাইকোলজি আর রিস্ক ম্যানেজমেন্ট দুইটা ঠিক রাখেন। ইমোশনাল ব্যালেন্স, ব্যালেন্সের প্রতি কোনো ইমোশন রাখা যাবে না, ব্যালেন্সকে কন্ট্রোল করতে হবে আপনার। আপনি যদি এই জিনিসটা করতে পারেন, আর রিস্কটা ম্যানেজমেন্ট, রিস্কের ম্যানেজমেন্টের ক্লাস আসবে আপনাদের, রিস্ক ম্যানেজমেন্ট যদি করতে পারেন, আপনারা মার্কেট লস করাতে পারবে না, এটা শিওর গ্যারান্টি ধরে নেন। আচ্ছা, যেহেতু এই জায়গায় আসছি, এখন আমি ওই মনিরা আপু, তারপর আর কয়েকজনের প্রশ্ন ছিল একটা, যে আপনার কোন কোন মার্কেটে ট্রেড করব, রবিবার শনিবার কোন কোন জায়গায় ট্রেড করব, ওইটা একটু বলি। প্রথমত, কখনো আপনারা প্রশ্ন করেন নাই যে আমরা বোয়িং, তারপরে ফেসবুক, তারপরে ইন্টেল, তারপরে আপনার আরো কি কি আছে স্টক মার্কেট, আরো কিছু কিছু মার্কেট আছে, ওই সব মার্কেটে যে ট্রেড করি কেন করি? আমরা তো ওই সব মার্কেট ট্রেড করতাম না, আমরা তো বিআরএল ট্রেড করতাম না, আমরা তো ইউরো ইউএসডি ট্রেড করতাম, ইউরো ট্রাই ট্রেড করতাম, ইউএসডি বিডিটি তে ট্রেড করতাম। কিন্তু আমরা ওইখানে ট্রেড কেন করি, কখনো জিজ্ঞেস করছেন? আমি চাইছিলাম না। যে এই প্রশ্নটা কেউ করুক। কারণ আমরা যখন এগুলা করছিলাম, তখন এই প্রশ্নটা আমিই করছিলাম স্যারের। আমিও চাইছিলাম যে এই প্রশ্নটা আমার কেউ করুক, কিন্তু কেউ করেন নাই। আমি করছিলাম হোয়াটসঅ্যাপে সাদমান ভাইয়া করছিলাম।
সাইকোলজি ক্লাস করায় আমি, প্রশ্ন করছি সাধারণ বাইরে কি ক্যান্ডেল তো তখন চলে যাবে। হ্যাঁ, ওই ক্যান্ডেল তখন চলে যাবে আমি বলছি। মানে ওই ক্যান্ডেল দিয়ে আপনার এক্সাম্পল দিচ্ছে, আপনি তো ওই ক্যান্ডেলে ট্রেড নাও করতে পারেন, আপনি পরের ক্যান্ডেলে ট্রেড করতে পারেন, বা অন্য মার্কেটে গিয়ে ট্রেড করতে পারেন, কিন্তু আপনার কথা হইলো গিয়ে ওই সময়টা আপনি দিচ্ছেন কিনা। প্রথম ক্যান্ডেলে যে সময়টা দিচ্ছেন, দ্বিতীয় ক্যান্ডেলে ওই সময়টা দিচ্ছেন কিনা, দেন নাই। তখন আপনি ওই যে অ্যানালাইজ না করে দাপুর দুপুর মারি দিচ্ছেন। তখন আপনি চিন্তা করছেন একটার উপরে, আপনি প্রথম ট্রেডটা চিন্তা করছেন 10টার উপরে, যে আমার স্ট্রাকচার ঠিক আছে কিনা, তারপরে আমার সবকিছু ফলো করতেছে কিনা, আমার গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে কিনা, তারপরে আমার প্রেসার ঠিক আছে কিনা, আমার ওই পিছনের মানে পিছনের যে ইয়াটা, ধরেন সেলার, পিছনের সেলার আমার দুর্বল আছে কিনা, আমার বায়ার স্ট্রং আছে কিনা, এগুলা খেয়াল করে তারপর প্রথম ট্রেডটা নিচ্ছেন। কিন্তু দ্বিতীয় ট্রেডে এগুলা দেখেন নাই। দ্বিতীয় ট্রেডে দেখছেন জাস্ট স্ট্রাকচার ফলো করতেছেন, যে স্ট্রাকচার টার্গেট পর্যন্ত ফিল আপ করবে। ভাই টাইম নিয়ে ট্যাপ হয় না? জি। টাইম নিয়ে ট্যাপ মানে আমার সাথে এটা হয় যেরকম, মানে আর 35 সেকেন্ড আছে, 30 সেকেন্ড পর তো 1.5 মিনিটে চলে যাবে। কি করবো দিই মেরে দিই। এই যে ধরেন, এই যে ধরেন এটা নিচে দিন। ভাই স্ক্রিনের উপরে যেটা উঠে রাখছে এটা কি ওকে মারবো? আর মাইরা দেন ওকে, কি উঠে রয়েছে কার কইতারি না। আচ্ছা এই যে ধরেন, এই যে মার্কেটটা এরকম হয়ে রয়েছে, স্ট্রাকচার কিন্তু এই যে আপনার ফলো করতেছে, ধরেন মার্কেট আস্তে আস্তে ডাউনের দিকে আসতেছে, এই যে আপনার স্ট্রাকচার এই পর্যন্ত ওপেন এরিয়া, আপনি এখন কি করবেন, এখান থেকে ডাউনে মারবেন না? জি জি। এটা আবার কি আঁকলাম, দাঁড়ান। এখান থেকে তো সবাই ডাউনে মারবেন, যেহেতু মার্কেট স্ট্রাকচার ডাউনে, জি জি, নিচে গ্যাপ আছে, গ্যাপ পূরণ করবে। গ্যাপ পূরণ করবে। কিন্তু এখানে দেখছেন যে এটার প্রেশার শেষ, এই ক্যান্ডেলটার যে প্রেশার শেষ এটা খেয়াল করছেন? আপনি না। এখান থেকে অ্যানালাইজ করা শুরু করছেন, মার্কেটে ঢুকছেন ঠিক আছে, এখান থেকে অ্যানালাইজ করা শুরু করছেন যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল, পরের ক্যান্ডেল আমি ট্রেড নিব, নিছেন ধরেন ট্রেড, এটা উইন। তারপরের ক্যান্ডেলে আপনি ট্রেড ধরতে গেছেন, কিন্তু এই জায়গায় কি কি দেখছেন, এই পর্যন্ত একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করবে, মার্কেটের ওপেন এরিয়া নিচে, মার্কেটের স্ট্রাকচার নিচে, মার ট্রেড। এরে ভাই, মার ট্রেড করলে হইব না, এখানে তো হয় দুর্বল হয়ে গেছে, এখন তো এখান থেকে আপনার ক্যান্ডেল আসবে এটা, গ্রিন ক্যান্ডেল। এই যে মার্কেট এখান থেকে এই যে এখানে আসবে, এখানে আইসা ঠাস করে উপরে চলে যাবে। কি লজিক ভুল? আপনার লজিক ভুল না, আপনার লজিক ভুল না, কিন্তু আপনি এটা একটার উপর ডিপেন্ড করে মারছেন, এই ট্রেডটা জাস্ট নিচে যাবে এই চিন্তা করে মারছেন। কিন্তু এখানে যে হয় দুর্বল হয়ে গেছে এটা দেখেন নাই, এখানে পিছনে যে আপনার স্ট্রং ছিল বায়ার, এগুলা কে দেখবে? বায়ার যে এখানে স্ট্রং ছিল, এটা যে এখানে আবার এসে রিফ্লেক্ট করবে, এটা কে দেখবে? আপনারা দেখছেন এটা এই যে এটা, এটা তো দুর্বল, এটা দুর্বল হইলে এখন কে আসবে? বায়ার। বায়ার কোন বায়ার কোন পর্যন্ত আসবে না আসবে, বড় ক্যান্ডেল হবে না ছোট ক্যান্ডেল, আপনাদেরকে আজকে যে অন্য ক্লাস সব করায় ফেলাইতেছি আমি। এই ক্যান্ডেলটা আপনার বড় হবে না ছোট হবে, এটা কিভাবে বুঝবেন? এই যে একটু দেখে, যে এখানে পাওয়ার ছিল, রেস্টে আছে, এখন এখানে আসবে। তো এটা যখন দুর্বল হয়েছে, এই জয় আসলো, আসার পরে এই জয় আবার একটা এই যে এইভাবে দিবে। কিরে, মার্কেট তো এইটাও মানে ফুল ক্যান্ডেল আসছে, পাওয়ার ক্যান্ডেল আসছে, এখন মার্কেট ট্র্যাপ করবে, ট্র্যাপ করবে না এখন, কি এ মারবেন আপে, এই যে মার্কেট। কেন মার্কেটের পাওয়ার শেষ, বাইরের পাওয়ার রিফ্লেক্স করা শেষ। না না, রিফ্লেক্ট করা শেষ না, আছে, কিন্তু এই যে আপনি এখানে আপে মারছেন, কিন্তু এটা হয়ে গেছে ডাউনে। কেন ডাউন হয়েছে বলেন? এখানে তো শক্তিশালী ছিল আপনার বায়ার, সেলার না, সেলার তো দুর্বল শেষ, এখানে শেষ, তারপর আসছে বায়ার, বায়ারের পর আবার সেলার আসলো কই থেকে? বায়ার তো এখানে ফুল পাওয়ারে উঠতেছে, আমি তো এখানে আপে মারছি, কিন্তু এটা ডাউন আসলো কেন বলেন? মাত্র আমি বলছি। পাওয়ার দেখি কেউ কমেন্টে বলেন তো, যে এখানে রেটটা কেন হবে? গ্যাপটা ফিল করার জন্য নাকি? কেন শেষ করেন? এটা বললেন না, হ্যাঁ বলবো ভাইয়া, আমি তো প্রশ্ন যেহেতু তুলছি আমি বলবো। এই যে
মার্কেট স্ট্রাকচার। ধরেন উপরেরটা উপরে গেছে বেশি, এই ধরেন মার্কেট স্ট্রাকচার। এই 19-20 দেখবেন না ভাই, কিন্তু একটা জিনিস বলছে যে আপনার 19-20 কখনো মার্কেটে ইঞ্চি ট্যাপ নিয়ে নামবেন না। এই মার্কেট স্ট্রাকচার ফুল, এই মার্কেট উপর থেকে নিচে গিয়া এই যে এই পর্যন্ত রেড হয়ে গেছে। আপনি কিন্তু দেখেন, আমি নিচে একটা জিনিস দেখাইছি যে এখানে গ্রিনটা কেন হইছে। এখানে গ্রিনটা হইছে আপনি স্ট্রাকচারের উপর ফলো করে ট্রেডটা করছেন। আর এখানে রেডটা কেন হইছে, আপনি এই যে পাউডার দেখা ট্রেডটা করছেন, স্ট্রং দেখা ট্রেডটা করছেন, কিন্তু স্ট্রাকচার যে ফুলফিল হয়ে গেছে এটা তো খেয়াল করেন নাই। মার্কেট এখানে ডিক্রিজ হয়েছে, ডিক্রিজের পর তো রিভার্স করবেই। ফার্স্ট এখানে প্রথম আপনার টার্গেট হলো গিয়ে আপনার মার্কেট ডিক্রিজ করছে, লজিক আর কি। দ্বিতীয় লজিক হলো গিয়ে আপনার এখানে স্ট্রাকচার ফুলফিল করে ফেলছে। তৃতীয় লজিক হলো গিয়ে আপনার এটা যে গেছে চলে গেছে এখানে, কিন্তু এটা তো আর আসবে না, কিন্তু এখানে আসছে কেন, এই যে আপনার ফুল ফিল করেছে, এই জন্য ওই রেস্টে যাবে। উম, এটা হবে, এরপরে এই ক্যান্ডেলটা আসবে, একটু নিচে চলে যাবে, নিচের থেকে উপরে যাবে। দেখেন আমি কিন্তু মার্কেটও ঢুকি নাই, আমি মুখস্থ এগুলা যে আঁকতেছি এরকমটা না, আমার মতো আমি আঁকতেছি এমনটা না, মার্কেটে কিন্তু এগুলা চলে এরকমই হয়। আমি কিন্তু এইগুলার উপর বেস করে রাখতেছি এই জিনিসগুলা, মার্কেটে মিলায়েন দেখবেন এরকম হয়। এমন না যে আমি আইকে আইকে আপনাদেরকে বুঝাইতেছি না, এগুলো কিন্তু মার্কেটের উপর বেস করে আমি আঁকতেছি। আচ্ছা এখন আমার কথা হইলো গিয়া মানে আমি স্টক মার্কেট আমরা কেন ট্রেড করি, দাঁড়ান 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 একটা মিনিট। এখন আপনার প্রশ্ন কি সুন্দর হোয়াটসঅ্যাপ মেসেজে, আরে শালা প্রেশার শেষ, স্ট্রং ক্যান্ডেলের জন্য সেলার, ভাই ট্যাপ টু নিয়ে কিছু জায়গায় সমস্যায় পড়তেছি। আচ্ছা ভাইয়া এগুলো আমি পারি, কিন্তু আমি এটা না করালে বেটার হয়, কারণ এটা ভাইয়ের ক্লাস, ভাই করাবে, ঠিক আছে? ভাইরে তখন প্রশ্ন করেন। ইমতিয়াজ ভাই, অর্ডার ফ্লো পিছনে রেড আছে, পিছনের সেলার লাস্ট ট্রাই করছে, হালার ভিতরে। হ্যাঁ ট্যাপ টু নিয়ে কিছু জায়গায় সমস্যায় পড়তেছি। আচ্ছা দেখি আমি শেষের দিকে একটু বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো ওইটাই জানে যে কি জন্য স্টকে ট্রেড স্টক করেন। স্টক স্টক, এখন আমরা স্টকে কেন ট্রেড করি, আমরা কেন পেয়ারে ট্রেড করি না, কারেন্সিতে কেন ট্রেড করি না? কারেন্সি পেয়ারে সবসময় লিকুইডিটি হাই থাকে। এই জিনিসটা কখনো বাইরে প্রচার করবেন না, ঠিক আছে? এই জিনিসটা কেউ জানে না, অনেকেই জানে না, অনেকেই জানেন, এই জিনিসটা কখনো হাইড করবেন না। আরেকটা জিনিস বলে দেই, আমাদের এই কোর্সে কিন্তু আপনারা জানেন অনেক বড় বড় ট্রেডাররা ঢুকতে চাইছে। তারপরে আবার কিছু কিছু ট্রেডার আছে যারা আপনাদের সাথে কোর্স করতে লজ্জা বোধ করে, লজ্জা পায়, যার কারণে আমাদেরকে বলছে ওয়ান টু ওয়ানে ক্লাস করাবে, $10,000 কি $15,000 নিজে দিবে ফি, ওয়ান টু ওয়ান ক্লাস করবে, তারপর আমরা তাদেরকে নেই নাই। সো আপনাদেরকে কিছু কিছু জিনিস দেওয়া হইতেছে, এগুলা কখনো বাইরে শেয়ার করেন প্লিজ। তো আমরা স্টক মার্কেটে কেন ট্রেড করি? স্টক মার্কেটে ট্রেড করি কারণ ওই মার্কেটে আপনাদের লিকুইডিটি একদম কম থাকে, ওই মার্কেটে সবাই ট্রেড করে না, ওই মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় না, খুব কম হয়, খুব কম হয়, না ভুল কিন্তু হয়, খুব কম। তারপরে ওই মার্কেট সবসময় আপনার যে অ্যানালাইজ করবেন ওই অ্যানালাইজ সবকিছু ফলো করবে বেশিরভাগই। আরেকটা জিনিস দেখছি আমি কালকে, একটা স্ক্রিনশট দেখছি, স্ক্রিনশটটা কি, এরপরে কেন ট্রেড করবেন, এই জায়গায় এখানে কেন ট্রেড করবেন আপনারা, আমার এটা বুঝান, এই জায়গাটা কেন ট্রেড করবেন? আপনাদেরকে গুড মার্কেট ব্যাড মার্কেট শেখানো হয়েছিল? জি জি, শেখানো হয়েছিল। কি শেখানো হয়েছিল একটু বলেন আপনি। বলছে যে তিনটা বা চারটা ক্যান্ডেলের পর যদি কোনো রিভার্স না করে তাহলে মার্কেটে বেড়ে যেতে হবে, আর গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি দেয় ওই মার্কেটে ট্রেড করা যাবে না, এটাই। আচ্ছা এখন ব্যাড মার্কেট আর গুড মার্কেটটা একটু রিভার্স করে মানে করে দিতেছি আমি, দাঁড়ান। গুড মার্কেট আর ব্যাড মার্কেট, গুড মার্কেট হইল গিয়া যে মার্কেট আপনার অর্ডার ফ্লো ফলো করতেছে, অর্ডার ফ্লো ফলো করতেছে, ধরেন এই যে এখানে এইভাবে আসলো, তারপরে এভাবে আসলো,
তারপরে এভাবে আসলো, আসার পরে তারপরে মার্কেট রিভার্ট করছে, মার্কেট রিভার্ট করছে। আপনি ট্রেডটা করবেন কই? অর্ডার ফলো এটাতে, মার্কেট এখানে ইনক্রিজ হয়েছে, আপনি পরে ট্রেড করবেন কি রিভার্সাল এইটাতে? না এখানে না না, ধরেন, আবার কয় না না না, কি না না না, আমি ইন কেসে ট্রেড করবো না। আরে কি নেই না নেই, দাঁড়ান, ইনকেসে ট্রেড করবেন না। এই যে ধরেন আপনার অর্ডার ফ্লো এই যে এটা হইছে, এই যে ছোট থেকে বড় গেছে, অর্ডার ফ্লো হইছে, আপনি এটাতে ট্রেড করতে পারবেন, আপনি এটাতেও ট্রেড করতে পারবেন। আপনার ট্রেড হলো এই দুইটা, এটা আর এটা, তারপরে স্টপ, তারপর মার্কেট যার নামে যাক, আপনার দেখে লাভ নেই। এটা ট্রেড করবেন কেন? এটা ট্রেড করবেন আপনার অর্ডার ফ্লো এই যে এখানে হলো গিয়ে আপনার মার্কেট স্ট্রাকচার, মার্কেট এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আপনি এখানে পাইছেন কি একটা স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল পাওয়ার পরে আপনি এটাতে ট্রেড করবেন। এখানে মনে করেন গ্রিনটা হইলো, হওয়ার পরে আপনি এখান থেকে রিভার্সাল ট্রেড করবেন। তার মানে আপনার এখানে অর্ডার ফ্লো কমপ্লিট, ইনক্রেস, ট্র্যাপ ওয়ান কমপ্লিট, মার্কেট স্ট্রাকচার কমপ্লিট, পরে এই যে রিভার্সাল ট্রেড করবেন, করার পরে মার্কেট যার নামে যাক, আপনার দেখে লাভ নেই। আপনি দুই দুই স্টেপ কিন্তু এখানে পেয়ে গেছেন, চার ক্যান্ডেলের ভিতরে। আমি বারবার বলতেছি মার্কেট স্ট্রাকচার ফলো করবেন, মার্কেট স্ট্রাকচার ছাড়া ট্রেড করবেন, লজিক কাজ করবেন না। কারণ মার্কেটের স্ট্রাকচার ফুলফিল করেই। তো গুড মার্কেট ব্যাড মার্কেট বলতে কি বুঝাইছে? ধরেন ব্যাক টু ব্যাক 12টা ক্যান্ডেল হয়েছে বা 12টা ধরেন 4টা হয়েছে বা 5টা হয়েছে, কোনো জায়গায় অর্ডার ফ্লো ফলো করতেছে না, ওই মার্কেট হইলো গিয়ে ব্যাড মার্কেট। 4টা হয়েছে 5টা হয়েছে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল, ওই মার্কেট অ্যাভয়েড করবে। আর যদি দেখেন অর্ডার ফ্লো ফলো করতেছে, সবকিছু ফলো করতেছে, ওইটা হলো গুড মার্কেট, ওই মার্কেটে ট্রেড করবেন। হ্যাঁ, এখন স্টক মার্কেটে কেন ট্রেড করবেন? স্টক মার্কেটে ট্রেড করবেন, স্টক মার্কেটে সবাই ঢোকে না, স্টক মার্কেটে লিকুইডিটি কম থাকে, স্টক মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন কম হয়, স্টক মার্কেটে আপনার লজিক যেইগুলা ওইগুলার উপরে ডিপেন্ড করে মার্কেট চলবে। আর কারেন্সি পেয়ারে আপনার উল্টাপাল্টা কাজ করে কেন? মার্কেট সবসময় ব্যাড মার্কেট হয় কেন, খারাপ মার্কেট হয় কেন? তার রিজন একটাই, আপনার ওই জায়গায় মানুষ বেশি থাকে, ইউজার বেশি থাকে, ওই জায়গায় কটেক্সের চোখ বেশি থাকে, কটেক্স তাকায় থাকে, ওখানে লিকুইডিটি ট্র্যাপ বেশি করা হয়। আপনাদের লজিক যেগুলো শিখতেছেন, যা বুঝতেছেন, এগুলো সব স্টক মার্কেটে অ্যাপ্লাই করবেন এখন থেকে। আপনারা যখন কম্পাউন্ডিং করবেন স্টক মার্কেটে বেশি করার চেষ্টা করবেন, আর নর্মাল ট্রেড করার সময় যদি মাঝে মধ্যে করতে চান দুই একটা, তখন পেয়ার যখন ওই যে আপনার স্ট্রাকচার ফলো করবে, সবকিছু ফলো করবে, তখন ট্রেড করবেন ওগুলাতে। এখন ওই মনির আপু যে বলছিল না, কোন আপু যেন বলছিল শনিবার আর রবিবার, এখন আপনি যদি স্টক মার্কেটে ট্রেড করেন তখন ওই জায়গায় শনিবার আর রবিবার লাগবে না, ওখানে শনি রবি সোম মঙ্গল কিচ্ছু নাই। অন্য অন্য মার্কেটে শনি রবি সোম মঙ্গল সব আছে, আশা করি বুঝতে পারছেন। পার্টিসিপেট কয়জন? 84 জন। একটা জিনিস চেক দিতেছে, দাঁড়ান। হুম, তো আশা করি আপনার অ্যান্সারটা পাইছেন মনির আপু। তারা ক্যান্ডেল গেলে মার্কেট বাদ দিতে, কি? তারা ক্যান্ডেল গেলে মার্কেট বাদ দিতে, বুঝি নাই ভাইয়া। ও আজকে ভাই আমার একটা জিনিস নোটিস করছে সাদমান ভাই, সেটা হলো গিয়া আপনারা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ধরার চেষ্টা করেন। কম্পাউন্ডিং করলে কখনো ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ধরার চেষ্টা করবেন না। ব্যাক টু ব্যাক ক্যান্ডেল কোন জায়গায় ধরবেন এটাও কিন্তু দেখায় দিব আপনাদের, কোন জায়গায় ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল ধরবেন ওটা দেখায় দেওয়া হবে। ওটা জোনের জায়গায়, জোন ছাড়া কখনো ব্যাক টু ব্যাক ট্রেড ধরবেন না। আমরা এই ট্রেড করে একটা ট্রেড আপনার 10 মিনিট 15 মিনিট পর পর মারি, যখন সুযোগ পাই ওই ব্যাক টু ব্যাক এর জায়গা পাই তখন দাপুর দুপুর মেরে দিই। তা আমরা যেহেতু রেস্ট নিয়ে নিয়ে ট্রেড করি, আপনারা কেন রেস্ট নেন না? ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ধরার চেষ্টা করেন।
তারপরে অনেকের দেখলাম মাল্টিপল অভ্যাস আছে, এই মাল্টিপল অভ্যাস চেঞ্জ করতে হবে। এটা কিভাবে চেঞ্জ করবেন? ট্রেড করে মাউথ ছেড়ে দিবেন, ট্রেড করে মাউথ ছেড়ে দিবেন। এটা বাজে অভ্যাস, এই অভ্যাসটা করছেন, এই অভ্যাসটা দূর করতে হবে। এই অভ্যাসটা যদি দূর না হয়, 2-1 দিন গ্যাপ দিবেন, মার্কেটে দূর হবে। কারণ এটা খুব বাজে একটা অভ্যাস, এই অভ্যাসটা করবেন না। তারপরে ওই যে সৃজন না সাজিন কি ভাই একটা নাম আছে না, উনি কিন্তু ওভার ট্রেড করেন, এই জিনিসটা অ্যাভয়েড করেন। আমি বারবার বলছি, 30 থেকে 45 মিনিটের মধ্যে টার্গেট হিট, মার্কেট থেকে এক্সিট। কালকে 500 থেকে 1000 যান, 1000 থেকে 2000। ভাই আপনি 5000 যাইতে পারবেন, মার্কেট আরো হাসবো খুশিতে। আপনি যখন 5000 যাবেন তখন মার্কেট হাসবো খুশিতে, কারণ কি জানেন? 5000 যাওয়ার পরে কখনো আপনি মার্কেটে উঠতে পারবেন না আপনি, যদি একবার পড়ে যান। কারণ তখন আপনার 200, 300, 150, 400, 500 এগুলো মাইরা অভ্যস্ত হয়ে যাবেন। যখন আপনি 5000-এ চলে যাবেন, তখন আপনার $100 আপনার মানে $2, $5 ট্রেড করে পোষাবে না। এটা আমার সাথে হয়েছে। তো যখন পোষাবে না, তখন আপনি যতবারই $100 বলবেন ততবারই ক্লিয়ার হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার $5000 চলে যাব, তখন আপনার মতো কোনো মানে আপনার কাছে কোনো ক্যাপিটাল থাকবে না। কারণ ক্যাপিটাল নেওয়ার পরে আপনার 5 বার শেষ হবে। আর ওই 5 বার শেষ হলে আপনার ক্যাপিটাল শেষ হবে, না শেষ হলেও শেষ হবে। তারপরে তখন আপনি আর $5, $2, $4 এগুলা আপনার কাছে কিচ্ছুই না। তখন ওই $100 আপনি মনে করেন 1 বছরও যদি ডিপোজিট করেন 100 100 করে, আপনি আর উঠতে পারবেন না। এই জন্য মাল্টিপল ট্রেডটা বন্ধ করবেন, মাউস সরায় সরায়, হাত থেকে সরায় সরায়, একটা ট্রেড করে করে হাত সরায় ফেলবেন। এই জিনিসটা দিয়ে মাল্টিপল ট্রেড বন্ধ করবেন। এটা বলছি একজনের জন্য। আর হলো গিয়ে ওই ওই ভাইয়ের জন্য বলছি যে আপনি ওভার ট্রেড বন্ধ করেন, 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ গেলে 30 থেকে 35 মিনিট, এর ভিতরে আপনার টার্গেট হিট করে মার্কেট থেকে এক্সিট দিবেন। বারবার বলছি, রিয়েল ব্যালেন্স দিয়ে 2 দিন পরে নামেন না, এখনই নেমে গেছেন। আপনি অনেক দূরে যাবেন, অনেক দূরে যাবেন, কিন্তু যখন পড়বেন না তখন আর উঠতে পারবেন না। ভয় কিভাবে দূর করবো? এন্ট্রি নেওয়ার পর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আচ্ছা, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আপনার লসের সংখ্যা কম, খুব কম, এই জন্য আপনার ভয় বেশি কাজ করে। এই ভয় বেশিটা এটা দূর করতে হইলে আপনার প্রতিদিন রেগুলার মার্কেটে ঢুকতে হবে। গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে আপনার ভয় দূর মানে ভয় করবে। এই ভয়টার জন্য আপনার এটা ভাই আস্তে আস্তে হবে, এটা কারোর কথাই হবে না। এই ভয়টা দূর হবে আস্তে আস্তে। মার্কেট সাইকোলজির ভিতরে আপনার ইফেক্ট পড়বে, আস্তে আস্তে হবে। আর সবসময় আমি শেষে বলে দিব, কোর্স শেষ হওয়ার পরে আমি বলে দিব কত $, ডিপোজিট করবেন, কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, কিভাবে কি করবেন না করবেন, কিভাবে কম্পাউন্ডিং করবেন, আর কম্পাউন্ডিং ছাড়া কিভাবে ট্রেড করবেন, এগুলো সব বলে দিব। ওগুলো শোনার পর ওগুলো ফলো করবেন, আশা করি আপনার ভয় দূর হয়ে যাবে। ঠিক আছে? কম্পাউন্ডিং এর অভ্যাস করেন, যেমন কম্পাউন্ডিং এর অভ্যাস করেন। বাই 500 হিট করার জন্য মারছিলাম। হ্যাঁ, হিট তো করবেন। আপনার মার্কেট এমন হিট দিবে, এমন হিট আর এই হিট মিট করলে এগুলো কখনো গ্রুপে শেয়ার করবেন না। আপনার জন্য আরেকজনের হিট গরম হয়ে যাব। আপনার দেখা যায় রাজীব ভাই মনে করেন 2000 ব্যালেন্স আছে, 2000 ঢুকাই দিব। ঢুকাই, আরে ওই 500 হিট করছে, আমি 1000 হিট করি, দে মার। হিটের 12টা বেজে যাবো। আপনার জন্য আরেকজনের থাকলে যেন নষ্ট না হয়, তখন এই জিনিসটা করবেন না। ঠিক আছে? ওই আমার একটা গল্প শুনছিলেন, আমার বন্ধুরে আমি $100 দিয়ে কিভাবে মাল দিছিলাম, কে শুনছিলেন হ্যাঁ হ্যাঁ, গল্পটা? হ্যাঁ শুনছিলাম। আমার একটা গল্প ছিল। আমার কোনো ডলার ছিল না, আমার বন্ধু প্রফিট করছে প্রায় 100 থেকে 170 করছিল। ওই দিন ওরা আমি বলছিলাম আমার $50 দে, অনেক আগে, কিন্তু আমার দেয় নাই। তখন ওরা আমি কি করেছি জানেন? আর আমি $50 নিজে, আমার নিজে অনেক ভাবে ম্যানেজ কইরা, বিকাশ টিকাশ দিয়া ম্যানেজ ম্যানেজ করে আমি $50 ওরা ডিপোজিট করে দিছি। কারণ আমি জানি আমি ওরা গরম করতে পারলাম সব চলে যাবো। ওরা যখন অর্থ সাইকোলজির ব্রেন ড্যামেজ হয়ে গেছে, তখন ওরা যখন আমার $50 লস করছে না, তারপরে এটারও উঠাইতে গেছে ওর অ্যাকাউন্টে। মানে আমার সাথে দেখে আমি শেষ, সব শেষ। পরে গেছে ওর অ্যাকাউন্টে, এটা উঠাবে তুলবে। তখন ওই উইড্রো ক্যান্সেল দিয়ে ওর 170 খাইছে। তাইলে আমি কি সাকসেস? $50 দিয়ে ওর ব্রেন কিনা ফেলাইছি। তো কখনো এই জিনিসটা করবেন না। আপনি এই যে 500 হিট করার জন্য মারছেন, তারপর ও কি, নো প্রবলেম, মারছিলাম আর করবো না, নো প্রবলেম। তো আপনি যে মারছেন, এই আপনারটা দেখে অনেকের ভিতরে কিন্তু ইন্সপায়ার হয়েছে যে আমিও পারবো, আমিও মারবো। কিন্তু আপনি যে ক্যান্ডেল ট্রেড মারছেন, সে কি ওই ক্যান্ডেল ট্রেড মারতে পারবে? আর পারবে না। এই জিনিসটা আর করবেন না। ছোট ছোট করে ভাই আগান, অনেক দূর যেতে পারবেন। এখন এক ক্যান্ডেলে একটা ট্রেড নেই, হ্যাঁ গুড, এটা করবেন। এই হালাল ধরো, হালাল কি শুরু করে এই ক্লাব নিতেই নেই। ভাই কখন ট্রেড করবো বলে দিয়েন, কখন ট্রেড করবেন?
একমাত্র সন্ধ্যার সময় ট্রেডিং এ ঢুকবেন না, সন্ধ্যার সময় ইউজার বেশি থাকে তখন ঢুকবেন না। সবসময় মাথার মধ্যে একটা জিনিস রাখবেন, যেহেতু আমরা ট্যাপিং শিখতেছি, আমরা লিকুইডিটির উপর খেলা করব, আমরা কটেক্স এর সাথে খেলা করব, আমরা ক্যান্ডেলের সাথে না। কারণ ক্যান্ডেল যা মন চায় তা করতে পারে, কে করে? কটেক্স। হয়তো টাকা ঢালে, তাইলে আমরা ওদের সাথে খেলা করব। বুঝতে পারছেন? তাইলে ওরা যখন খেলা করে, যখন ওরা মারামারি করে সন্ধ্যার সময় মানুষের সাথে, তখন আমরা মার্কেটে ঢুকবো না। আমরা ওদের সাথে আলাদাভাবে ফাইট করবো আমাদের নলেজ দিয়ে। রাতুল ভাই অ্যান্সার পাইছেন? ভাই কখন ট্রেড করবো বলে দেন, বলছি। ভাই ট্র্যাপ ওয়ানটা আবার একটু বুঝাই দিয়েন প্লিজ। ট্যাব ওয়ানটা এটা ভাই বুঝাবে, আর আমি যেটা বুঝাইছি, মার্কেট যখন ইনক্রিজ বা ডিক্রিজ হয় তখন মার্কেট রিভার্স করে। হ্যাঁ, রিভার্স করার আগে একটা জিনিস ফলো করতে হবে, যে মার্কেটে এর আগে লুজ হয়েছে কিনা। 3 ক্যান্ডেলের পরে কখনো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ক্যান্ডেলের ট্রেড করার আগে 10 বার ভাববেন। যখন দেখবেন মার্কেট কন্টিনিউ যাইতে আছে যাইতে আছে, যদি কারো চুলকানি ওঠে এখানে ট্রেড করার, তাহলে ট্রেড করবেন কন্টিনিউর জন্য, কখনো রিভার্সের জন্য ট্রেড করবেন না। কন্টিনিউর জন্য ট্রেড করতে হলে পিছনে দেখবেন স্ট্রং আছে কিনা সবকিছু, তখন ট্রেডটা করবেন। আর নয় আপনি ট্রেড করবেন, দেখবেন মার্কেট নিচের দিকে ডেবে আছে, আবার ওটার জন্য নিচের দিকে মারবেন, দেখবেন আবার উপরে গেছে, মানে মার্কেট আপনার বিপরীত চলবে তখন। এই জিনিসটা তখন হবে। ভাইয়া এই যে আরেকজন পাইছি। ভাই আপনি ওভার ট্রেড করেন? আমেরিকান ভাই আপনি ওভার ট্রেড করেন? এএসএম আপনার নাম জানি না আমি। তো আপনি ওভার ট্রেড করেন, এটা অ্যাভয়েড করেন। ভাই এক ক্যান্ডেলে অনেকগুলা ট্রেড নিলে সাইকোলজি নষ্ট হয়। এক ক্যান্ডেলে অনেকগুলো ট্রেডিং সাইকোলজি নষ্ট হয়, লস করলে পরের ক্যান্ডেলে ফুল ব্যালেন্স। হ্যাঁ, এটা অবশ্যই, এগুলোই তো আমি বুঝাইতেছি। প্রোমো অফারেরটা বলেন, ট্যাপ। আচ্ছা, প্রোমো অফারের ট্যাপটা বললে বলতে হইলো কি, আপনার প্রোমো যখন ট্রেড নিবেন, এই প্রশ্নটা আমি করতে বলছিলাম কয়েকদিন আগে, কেউ করেন নাই। আর অ্যাকাউন্ট যে ব্যান হয়, কেন হয়, কেন, কি কি করলে হইব না, কি করলে সেফ থাকবেন, এগুলো আমি বলবো লাস্টের ক্লাসে, মনে করেন কেউ, ঠিক আছে? যে ঠিক অ্যাকাউন্ট আছে। কি কি করলে অ্যাকাউন্ট ব্যান্ড হবে না, কি কি করলে ব্যান্ড হবে, এগুলো লাস্টের ক্লাসে বলে দিব। প্রোমো অফারের কোডটা, প্রোমো অফার বলতে আপনি যখন প্রোমো কোডটা নিবেন তখন আপনার 100% মারবেন না, এটা হলো ফার্স্ট কথা। যদি মাইরা ফালান 100%, ওই দিন আর উইড্রো দিবেন না, উইড্রো দিবেন পরের দিন। যদি আপনার সহ্য না হয়, তাহলে ভোর 6টার পরে দিবেন। যদি পরের দিনও সহ্য না হয়, ভোর 6টার পরে দিবেন। অ্যালার্ম দিয়ে রাখেন, 6টার পর ওইটাই উইড্রো দিবেন, কিন্তু ওই দিন আর দিয়েন না। ওই দিন দিলে আপনারা লাল বাতি দেয়া দিবে একটা। আমরা তাহলে প্রতি ক্যান্ডেল ট্রেড নিবো না, জীবনও না। আমরাই নেই না, আপনারা নিবেন কেন? ওই যে ব্যাক টু ব্যাক ট্রেড, এগুলো কখনো করবেন না। কম্পাউন্ডিং করবেন, 10 মিনিট লাগা লাগা এক একটা ট্রেড দেখবেন। আপনি সব ক্যান্ডেল প্রেডিকশন করতে পারবেন, আমি আবার বলি, সব ক্যান্ডেল আপনি প্রেডিকশন করতে পারবেন, কিন্তু সব ক্যান্ডেল আপনি ট্রেড নিবেন না। ভাই কোন টাইম জোন ট্রেড করলে ভালো হবে? সকাল দিকে। সকাল দিকে আপনার মাইন্ড ফ্রেশ থাকে, সকাল দিকে আপনার ব্রেন একদম ক্লিয়ার থাকে। দুপুর দুপুরবেলা ঢুকলেন, এর ভিতরে মনে করেন 11টার দিক দিয়ে লাগিয়ে গেছেন এক বেডির লগে মারামারি, এক বেডি আপনার পায়ে পাড়া দিছে, বেডির লগে ঝগড়া লাগিয়েছেন, দিচ্ছেন ব্রেনকে ড্যামেজ করে, ওই ব্রেন লয়ে গেছেন ট্রেড করতে দুপুরবেলা, মারা খাইবেন। সারাদিন পারাপারি মারামারি করছেন, রাত্রেবেলা বসছেন ট্রেড করতে, মারা খাইবেন। সবসময় চেষ্টা করবেন সকাল 10টার আগে ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যাওয়া, টার্গেট ঠিক করে। যেদিন হচ্ছে না, ওই দিন না হইলে নাই, বের হয়ে যাবেন। এক্সিট নেওয়ার অভ্যাসটা করবেন সবাই। সাকসেস হইতে হলে এই জিনিসগুলা মেইন ফোকাস। ওই যে বলেন না, প্রফিট করতে পারি ধরে রাখতে পারি না, এগুলা ফোকাস করেন। যা যা আমি বলতেছি সব নোট করে রাখেন। নোট যে না করবেন না, মারা খাবেন, বিলা যাবেন কালকেই। প্রতি ক্যান্ডেলে ট্রেড নেই, এই জন্য আপনার লস হয়। হ্যাঁ অবশ্যই, এই জন্য লস হবে। রাত 2টায় কি মার্কেট ট্যাপ করে? কে মার্কেট রাত 2টায় কি ঘুমায় নাকি? অবশ্যই ট্যাপ করবে। মার্কেটের সাথে কখনো ফাইট করবেন না। মার্কেটের এমন না আবার মার্কেটের কাছে নিচু হবেন, কারণ আপনাদের নলেজ দেওয়া হচ্ছে। এই নলেজ নিয়ে মার্কেটের সাথে কখনো নিচু হবেন না, কখনো ফাইটও করবেন না। ওরে রেসপেক্ট করবেন। হয় যদি দেখেন পাগলামানি করতেছে, ওর পাগলামানি করতে দেন, ওর মতো ওই করুক, ওই মানুষের সাথে করুক। আর যদি মানুষের থেকে ডলার না নিতে পারে, আপনার ডলার দিবে কই থেকে? তাইলে ও কি করছে, কারেন্সি পেয়ার ও মারামারি পারাপারি করুক গা, সমস্যা নাই।
আপনি আরেক দরজা দিয়ে স্টকে ঢুকে যাবেন, স্টকে ঢুকে টুকটাক টুকটাক প্রফিট করে বেরিয়ে যাবেন। রিয়েল মার্কেট নিয়ে কিছু বলেন? রিয়েল মার্কেট, বাইনারি মার্কেটে কোনো রিয়েল নাই, কোনো ওটিসি নাই। বাইনারিতে সব সেম। বাইনারিতে সব সেম, রিয়েল ওটিসি বলতে কিচ্ছু নাই বাইনারিতে। আগে যা বলছেন, যা শুনছেন, যা বুঝছেন, এগুলো সব বাদ দেন। রিয়েল মার্কেটে যায় দেন, আরো বেশি ট্র্যাপ করা হইতেছে ওই জায়গায়। কারণ সবাই রিয়েল 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 এগুলা ফ্লাশ করছে, সবাই প্রকাশ করছে, সবাই প্রত্যেকটা কোর্সের মধ্যে এগুলা নিয়ে আলাপ পারে যে সবাই রিয়েলে করেন, সবাই রিয়েলে করেন। তো এগুলা কি কটেক জানে না? অবশ্যই জানে। তখন কটেক্সে কয় আয় রিয়েলে তোর দেখাইতেছি খেলা। তখন লালুগুলো খেলা দেয়। রাত 2টা থেকে ভোর 4টা পর্যন্ত ইউজার বেশি থাকে না কম ভাই? এটা আপনার ডিপেন্ড করে। আপনি তো শুধু বাংলাদেশে আছেন, ঘরের মধ্যে আছেন, তার মানে আপনি এই না যে আপনি শুধু একাই ট্রেড করেন। বাইরের কান্ট্রি আছে, ওরা ইউজ করে। ধরেন আপনার আমেরিকার মানুষ ঢুকলো কতদিন ওখানে, তখন যদি মার্কেট উলটপালট করে তখন কি করবেন? আপনাদেরকে প্রথমে বলা হয়েছে স্টক মার্কেটে ট্রেড করবেন, এটা হলো ফার্স্ট। দ্বিতীয় কথা হইলো গিয়ে আপনারা সন্ধ্যার পরে ঢুকবেন না, সন্ধ্যার পরে লিকুইডিটি হাই থাকে। এছাড়া আপনার প্রতিদিনই ট্রেড করতে পারবেন। আর যদি কেউ ভয় পান বা গ্যাপ দিতে চান, রবিবারে গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন, শনি আর রবিবার। শুক্র শনি রবি এই 3 দিন একটু লিকুইডিটি হাই থাকে, কিন্তু স্টক মার্কেটে করলে সমস্যা নাই। আর যদি গ্যাপ দিতেই চান, তাহলে আপনার রবিবারে গ্যাপ দিবেন। রবিবারে আপনার ইন্টারন্যাশনাল ছুটি থাকে, ওই ছুটিতে ইউজার বেশি থাকে, যার কারণে লিকুইডিটি হাই করা থাকে। ভাই নিউজে কি ট্রেড করা উচিত? নিউজে ট্রেড করলে আপনার সাইকোলজি নষ্ট হবে। তাই নিউজে ট্রেড করবেন কিভাবে, এটা আপনার বিষয়। নিউজ কখনো প্রেডিকশন করা যায় না, নিউজ প্রেডিকশন কেউ করতে পারে না। ওটা আইডিয়ার উপরে সব বলা হয় সবসময়। নিউজে যদি ট্রেড করেন তাহলে দুইটা জিনিস হবে আপনার সাথে। প্রথমত নিউজে যদি প্রফিট করেন তারপর আপনার সাইকোলজি নষ্ট হবে, যদি লস করেন তারপর আপনার সাইকোলজি নষ্ট হবে। লস করলে দেখবেন অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, ওইটা দেখবেন না। আপনি $10 মারছেন, ওইটা দেখবেন না। অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে মানে অনেক বড় একটা লস হয়েছে, তখন আপনার সাইকোলজি ইফেক্ট করবে। বা অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, প্রফিট হয়েছে, তখন আপনার $10 যে প্রফিট হয়েছে ওটা দেখবেন না। নর্মাল ট্রেডে নর্মাল একটা ক্যান্ডেলে $10 প্রফিট হলে যে ইফেক্ট করে, কিন্তু আপনার যখন নিউজের ক্যান্ডেলে $10 প্রফিট করবে ওই ইফেক্টটা পড়বে না। কারণ আপনি 1টা মিনিট তাকায় আছেন বা 2টা মিনিট তাকায় আছেন, যতক্ষণ না ও রেজাল্ট দিতেছে। ওই 2 মিনিট মার্কেট অনেক উপরে, আপনার কাছে অনেক ভালো লাগবে, অনেক ভিতরে শান্তি লাগবে। আপনার কনফিডেন্স বাইরে যাবে, কনফিডেন্স লেভেল এমন হাই করছেন, পরের দিনে তো মনে করেন দাপুর দুপুর মারা শুরু করে দিচ্ছেন। আরে শালা আমি তো ভালো প্রফিট করতে পারি। কনফিডেন্স লেভেল হাই করে দিচ্ছে মার্কেট আপনাদের। সবসময় চেষ্টা করবেন নিউজ ট্রেড অ্যাভয়েড করা। নিউজ ট্রেড মার্কেটই ঢুকেন না। আপনি তো থাকবেন স্টক মার্কেট, আপনি নিউজের মার্কেট দেখেন কেন? কই কই ট্রেড করব আমরা, এটা বলতে চাইছিলেন ভাই? কই কই ট্রেড করবেন তো বললাম, স্টক মার্কেটে ট্রেড করবেন, কখন কখন ট্রেড করবেন ওটা তো বলে দিলাম। এখন কই 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 ট্রেড করবেন বলতে আপনি যেটা বুঝে মানে যেটার আশায় আছিলেন, ওটা হইলো তো মনে করেন আমি একদম কিং হয়ে যেতাম। কই কই ট্রেড করবেন এটা তো আপনি অ্যানালাইজ করে করে করবেন। প্রোমো বোনাস নিয়ে তো অন্য কোনো প্রবলেম নাই আশা করি, তাই না ভাই? প্রোমো ব্যালেন্স নিয়ে আরো প্রবলেম আছে, 6-7টা প্রবলেম আছে প্রোমো ব্যালেন্স নিয়ে। প্রোমো ব্যালেন্স আপনার ব্রেইন ড্যামেজ করে, সাহায্য করে। প্রোমো ব্যালেন্সে আপনার একটা টার্গেট দেয় যে আপনি এটা করতে পারলে আপনার ব্যালেন্স যোগ হবে, তখন আপনি ওই টার্গেটের পিছনে পড়ে অ্যাকাউন্ট জিরো করবেন। প্রোমো ব্যালেন্সে আপনার উইথড্র থেকে বাধা দেয়, তখন আপনি উইথড্র করতে পারবেন না। প্রোমো ব্যালেন্সে আপনার সাইকোলজি সবসময় ভাবায় যে অর্ধেক এখানে বোনাস আর বাকি অর্ধেক তোর ব্যালেন্স, তাহলে তুই বেশি বেশি করে মার, তোর বোনাসটা যাতে পরবর্তীতে উইথড্র দিলেও ক্যান্সেল হয়। এই জিনিসটা আপনাকে ভাবায়, আর অনেক কিছু ভাবায়। প্রোমো ব্যালেন্স না নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের টার্গেট স্টক মার্কেট, আপনাদের টার্গেট ফোকাস জাস্ট একুরেসি, নট ক্যাপিটাল। আপনার টার্গেট কখন এক্সিট নিতে হবে এই জিনিসটা আমার ধরতে হবে। আপনার টার্গেট প্রোমো ব্যালেন্স ম্যালেন্স না, এগুলো না, এগুলো বাদ। আমি আবারও বলতেছি, যারা মার্কেটে প্র্যাকটিস করেন বা যাই করেন, মার্কেটে সবসময় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ঢুকিয়া ঢুকিয়া লাগলে প্র্যাকটিস করবেন। টানা 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করবেন না। এই জিনিসটা মাথার মধ্যে যতদিন গাইথা নিবেন ততদিন আপনি ভালো থাকবেন, যে সর্বোচ্চ 30 মিনিট আমি ট্রেড করব। এই জিনিসটা মাথার মধ্যে গাইথা নেন। মার্কেট যদি কাউরে দেয়, ধরেন আপনি $100 ভরছেন আজকে, ওই $100 থেকে আপনি $500 করে ফেলছেন একদিনে, তাইলে মনে করেন আপনি শেষ। মার্কেট যদি আপনারা দিছে তাইলে মনে করেন মার্কেট আপনারা ট্র্যাপ করে দিছে, এটার রেজাল্ট খুব ভয়াবহ খারাপ হবে।
মার্কেট যদি কাউরে ওভার দিয়া দেয় একবার, তাইলে মার্কেট হাসে যে তোর সাইকোলজির আমি 12টা বাজায় দিছি, তুই আমারে ফেরত দিবি। তোর ডলার তো দিবি, যা আমি দিছি ওইটাও দিবি, যা তোর বাইন্যান্স আছে ওইটাও দিবি, তারপরে তুই আরো হালত ধার দেনা কইরাও আমার দিবি। এটা মার্কেট তখন জানে। মার্কেটের সবসময় 3টা রুলস সবসময় ফলো করবেন। যে আমার অ্যানালাইসিস ঠিক আছে, ওকে ফাইন। আমার ইমোশন ব্যালেন্সের উপরে ঠিক আছে, ওকে ফাইন। আমার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে, ওকে ফাইন। আমার টার্গেট হিট, আমি মার্কেট থেকে এক্সিট। আমার বাপে আসলো আমি আর ঢুকবো না। যদি আমি বলি যে ইয়াসিন ভাই আপনি ই করেন, ওই যে আরেকজন হুইয়া হুইয়া ক্লাস করতেছে, মাথায় কিছুই ঢুকবো না। শাহিন আলম ভাই হুইয়েই করছে। মিউট নাইতে খুলে দেন। না না, ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট।